আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা ব্লগ ভিডিও দেখার জন্য। একটা লাইক দিয়ে সবাই ভিডিও কন্টিনিউ করবেন প্লিজ। সেদিন স্যুপ বানিয়েছিলাম, তো স্যুপ খেয়ে সবার খুব মজা লেগেছে, বলছে আবারও স্যুপ বানিয়ে দিতে, তাই আমি আজকে আবারও বানিয়ে নিচ্ছি। তো সেদিন একটু চিকেন দিয়েছিলাম, আজকে আর চিকেন দেইনি, শুধু ভেজিটেবল দিয়েই বানিয়ে নিচ্ছি। শীতের দিনে স্যুপ খেতে কিন্তু এমনিতেই মজা লাগে, এরপরে যদি হয় শীতের সবজি দিয়ে এরকম গরম গরম স্যুপ, তাহলে কিন্তু বেশ মজা লাগে। আর আমি রান্না করছি আর জানালা দিয়ে কিন্তু লাইটিং দেখছি, কারণ আমার পাশের বাসায় বিয়ে, বাচ্চারাও লাইটিং দেখতে নিচে চলে গিয়েছে আমাকে স্যুপ বানাতে বলে। স্যুপ হলে তারপরে ওদেরকে ডেকে ওদেরকে নাস্তা দিব। আমরা সবাই স্যুপ খেয়েছি, তারপরে চা খেয়েছি। খাওয়ার পরে আমার ফুফাতো ভাসুর আমাদের জন্য দেখি শর্মা পাঠিয়ে দিয়েছে, উনি আমাদের বাসার নিচে এসে দিয়ে গিয়েছে। তো সেটাও খেয়ে আমরা বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে ইলিশ মাছ কিনে এনেছি আর টুকিটাকি কিছু বাজারও এনেছি। তো ইলিশ মাছগুলো আমি প্যাকেট করে এখন ফ্রিজে রেখে দিব। 2 দিন পরে আমার খাটের ম্যাট্রেস প্লাস তোশক চলে এসেছে। তো বাচ্চারা ম্যাট্রেসটা বিছিয়ে দিয়েছে আর বাচ্চারা এর মধ্যে লাফালাফি করছে। যেহেতু আমার বাবা আসবে, তো আমি কিন্তু এই রুমটা গুছিয়ে নিয়েছি, বিছানা করে দিয়েছি, উনি সকালবেলাই আসবেন। আমাদের যেহেতু গ্যাসের সমস্যা আর আমি আবার সকালবেলা বাচ্চাদের নিয়ে স্কুলে যাব, এই জন্য কিন্তু আমি রাতে আর দুপুরের রান্না একসাথে করি। তো আমি কিন্তু রান্নাগুলোও করে নিয়েছি, মাছ রান্না করেছি, মাংস রান্না, সবজি, শাক সবকিছু রান্না করে নিয়েছি। এখন আমার কাজকর্ম শেষ। মাঝখানে 2 দিন আমি আর কোনো ভিডিও করতে পারিনি, এটা হচ্ছে শুক্রবারের ভিডিও ছিল। শুক্রবার মাছের বাজার এনেছে, তো মাছের বাজারগুলো আমি প্যাকেট করে নিব। আর কিছু মাছ আছে কেটে আনেনি, ছোট মাছ যেগুলো টাকি মাছ আর হচ্ছে সামুদ্রিক পোমা মাছ, তো এগুলো আমি পরে খালাকে দিয়ে কাটিয়ে নিব। এগুলো এভাবেই ফ্রিজে রেখে দিব, আর যেগুলো কেটে এনেছে ওগুলো প্যাকেট প্যাকেট করে ফ্রিজে রেখে দিব। আজকে দুপুরের জন্য আমার আর কোনো রান্না বান্না নাই, আমি শুধু সকালের নাস্তাটা রেডি করেছি। আর এই মাছ গুছিয়ে রেখে আমরা যাব আমার ফুফু শাশুড়ির বাসায়, ওখানে আমাদের দাওয়াত। তো আমরা কিন্তু বেরিয়েও পড়েছি। তো আপনাদের দেখালাম যে আমি রান্না করছি আর লাইটিং দেখছিলাম। দেখেন এখনো কিন্তু লাইটিং আছে। এখন 10টা বাজে, সকাল 10টা বাজে আর কি। এরপরে কিন্তু আমরা চলে এসেছি জাপান গার্ডেনে। তো জাপান গার্ডেনে আমার ফুফু শাশুড়ির বাসা। তো নিচের ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার ফুফু শাশুড়ি 10 তলায় থাকে, 10 তলা থেকে আমি নিচের ভিউটা একটু দেখালাম। আর ফুপুর বারান্দায় অনেকগুলো অ্যালোভেরা গাছ রয়েছে। ফুপু আমাকেও এর আগে অনেকগুলো অ্যালোভেরা গাছ দিয়েছিল। আমার ফুফু শাশুড়ি অনেক বয়স্ক মানুষ, যার কারণে উনি রান্না করতে পারবেন না, তাই কিন্তু আমরা সকালেই চলে এসেছি, একেবারে 10টার সময় নাস্তা করেই চলে এসেছি। এসে আমরা রান্না করছি, আমি আর আমার শাশুড়ি মিলে রান্না করছি। তো এর মধ্যেই কিন্তু অনেকগুলো আইটেম রান্না হয়েও গিয়েছে আমাদের। আমি ইলিশ মাছটা ফ্রাই করে নিচ্ছি একদম লাস্টে, আর হচ্ছে পোলাও রান্না হচ্ছে। প্রেসার কুকারে গরুর মাংস রেখেছি, এখানে হচ্ছে দেশি মরগ রান্না হয়েছে, আর এখানে হচ্ছে খাসির মাংস রান্না করা হয়েছে। আরও রান্না করেছি চিংড়ি মাছ মটরশুঁটি দিয়ে, তো ওইটা আমি অলরেডি টেবিলে রেখে দিয়েছি, বেড়ে রেখে দিয়েছি। আর এখানে ফুপু কিছু ফল ধুয়ে রেখেছে, আমরা এগুলোও কিন্তু খাচ্ছিলাম সবাই মিলে। রান্না বান্না শেষ করে সবাই নামাজ পড়ে চলে এসেছে, এরপরে সবাইকে খাবার দিয়ে দিয়েছি। সবাই বলতে কেউ কেউ বসেছে, একেবারে সবাই বসতে পারিনি। তো সবাই খেয়ে নিচ্ছে। খাওয়ার পরে আমরা চলে এসেছি একটু পার্কে, জাপান গার্ডেনের মানে এই ভিতরেই একটু পার্ক মতো আছে, সেখানে বাচ্চারা বলছিল যে যাবে, তো নিয়ে আসলাম, ওরা খেলা করছে। সবার সামনে কিন্তু ভিডিও করা যায় না, যার কারণে আমি সব ভিডিও করতে পারিনি। এরপরে কিন্তু আমরা বাসায় যেয়ে নাস্তা করে তারপরে আমাদের বাসায় চলে গিয়েছি।